আল্লাহ তাআলা নবীদের জিজ্ঞেস করবেন, যেমন হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, হাল বাল্লাগতা ইয়া নূহ, হে আমার নূহ। যিনি প্রথম রসুল, প্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম, আর প্রথম রসুল হলেন হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, হাল বাল্লাগতা, আমি যে তোমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বকে আপনি আদায় করেছেন? হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বাল আলামিন বাল্লাগতু রিসালাতাকা, আপনার এই রিসালাতের দায়িত্ব আমি যথাযথভাবে পালন করেছি। দেখুন আল্লাহ তাআলা কিভাবে আল্লাহ জিজ্ঞাসাবাদ। এরপর নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়া কওম নূহ হাল বাল্লাগাকুম নূহ, আমার নবী নূহ আলাইহিস সালাম তিনি কি তোমাদের কাছে আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছিলেন? তারা এমন এক বিশ্বাসঘাতক, তারা আল্লাহ তাআলার কাছে বলবেন, বুখারী শরীফে আসছে, মা আতানা মিন বাশীর ওয়ালা মিন নাযীর, আয় আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসে নাই, রসুল আসে নাই। নাউযুবিল্লাহ। দেখুন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ কত কঠিন। প্রথম রসুল হয়ে হযরত নূহ আলাইহিস সালামের জাতি যখন অস্বীকার করলো, রিসালাতের দায়িত্ব পালন করা হয়নি, এই ধরনের অভিযোগ যখন দেয়া হলো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, হে আমার নূহ, তুমি বলছো রিসালাতের দায়িত্ব পালন করেছো, আর তোমার জাতি বলছে দায়িত্ব পালন করা হয়নি। মান ইয়াশহাদু লাকা ইয়া নূহ, তাহলে আমার প্রশ্ন হলো, তোমার দায়িত্ব পালনের সপক্ষে কে তোমার জন্য সাক্ষী প্রদান করবে? নূহ আলাইহিস সালাম অবাক হয়ে যাবেন, কাকে তিনি সাক্ষী বলবেন? অতঃপর হাদিসে আসছে, তিনি বলবেন, ইয়াশহাদু লি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু ইয়া রাব্বাল আলামিন, আমার সাক্ষী হলেন আপনার প্রিয় নবী, সমস্ত নবীদের সরদার, যিনি, যার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, যাকে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন, যাকে পেয়ে যেই জাতি সর্বশ্রেষ্ঠ জাতি, সেই নবী আমার সাক্ষী হবেন, এবং সেই নবীর জাতি, সেই নবীর উম্মাহ মুসলিম জাতি আমার সাক্ষী। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই হাদিসের ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, আমরা এটাই বুঝাতে চাচ্ছি যে দায়িত্ব কাকে বলে স্বয়ং নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। এরপর আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলা হয়েছে এই দায়িত্বের ব্যাপারে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের দায়িত্ব সম্পর্কে হাদিসের আলোকে সংক্ষিপ্ত বর্ণনা করার জন্য আমাকে বলা হয়েছে। প্রথমে আমরা বলতে চাই, নবীদের কথা বললাম, এরপর যারা রাষ্ট্রের শাসক হবেন, যারা প্রধানমন্ত্রী হবেন, রাজা হবেন, বাদশাহ হবেন, যারা এমপি হবেন, সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দেবেন, হেড অফ দ্য স্টেট হবে, হেড অফ দ্য গভর্নমেন্ট হবে, তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার সেই করুণ দৃশ্যটা কেমন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে একজন নেতা, নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম কোরআনের মধ্যে আমরা দেখতে পাই যে একটা বিপদ সংকুল জাতিকে, হতাশাগ্রস্ত জাতিকে আশার আলো দেখাতে পারে মেধাবী নেতৃত্ব। একটা বিপদ সংকুল মুহূর্তে বিভীষিকাপূর্ণ অরাজকতা, অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রকে আলোর আভা দেখাতে পারে কেবলমাত্র একটি সঠিক নেতৃত্ব। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো ইসলামী রাজনৈতিক দলের শেখানো কোনো বাণী বা বলি নয়, কোরআনে পাকের আয়াত। আল্লাহ তাআলা বলছে, সেই গ্রামের, সেই জনপদের কথা বলুন, যেই জনপদ একজন জালেমের জুলুমে অতিষ্ঠ, আবার বৃদ্ধ বনিতা তাদের জুলুমের, নির্যাতনের, নিষ্পেষণের কারণে তাদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠছে। তারা এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমার কাছে দোয়া করছে। কি দোয়া করছে? রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিম, আয় আল্লাহ এই জালিম জনপদ থেকে উদ্ধার করার জন্য আপনি আমাদেরকে
একজন যোগ্য নেতা আমাদের মাঝে সৃষ্টি করে দাও, সকল বলেন আমিন। এবং এই মেধা শূন্য নেতৃত্ব যাতে না হয়, কারণ একজন নেতা মানে আদর্শ রাষ্ট্র, একজন সফল নেতৃত্ব মানে জাতিকে এগিয়ে নেওয়া, একজন সফল নেতৃত্ব মানে হচ্ছে বিশ্ব দরবারে মাথা উঁচু করে কালিমার আওয়াজকে উড্ডীন করে ইসলামের আলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া। সেজন্যে নেতৃত্ব শূন্য যাতে জাতি না হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবারে এমন শান্তি দাও, সাফল্য দাও। এরপরে বলা হচ্ছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ আমাদের নেতৃত্ব দিতে পারে সেভাবে তাকওয়া খোদা বেরো নেতৃত্ব আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে, আমাদের জাতির জন্য তুমি সৃষ্টি করে দাও, সকলে বলেন আমিন। কিন্তু একজন ভুল নেতৃত্ব, যার ভুল নেতৃত্ব মানে হচ্ছে যুদ্ধ, ব্যর্থ নেতৃত্ব মানে হলো পশ্চাৎপদতা, ব্যর্থ নেতৃত্ব মানে হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব হারিয়ে যাওয়া, ব্যর্থ নেতৃত্ব মানে হচ্ছে ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। এই ব্যর্থ নেতাদের বিরুদ্ধে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত জাতি মামলা দায়ের করবে। এটাও কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো ইসলামী রাজনৈতিক দলের কথা নয়, স্বয়ং কোরআনে পাকে সাধারণ মানুষের আর্তনাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই দায়িত্ব জ্ঞানহীন নেতাদের বিরুদ্ধে যাদের বিশাল দায়িত্ব দেওয়া হয়েছিল, আর এই দায়িত্বকে যারা অপবিত্র করেছিল, এই আমানতের যারা খেয়ানত করেছিল, এই রক্ষক যারা ভক্ষক হয়েছিল, এই নেতৃত্ব মানুষের হেদায়েতের পরিবর্তে গোলামীর পথভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত করেছিল জনতাকে। আল্লাহ তাআলার কাছে তারা আবেদন করে বলবে, কি বলবে? আয় আল্লাহ, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। আয় আল্লাহ, আমরা যেসব নেতৃত্বদের, যেসব নেতাদের আনুগত্য করেছে, তাদের সম্মান করেছে, তাদের স্যালুট জানিয়েছে, তাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের মাধ্যমে অনন্য ভিভিআইপি 1, 2, 3 এভাবে আমরা বিভিন্ন গার্ড অবনাত দিয়ে সম্মান করেছে। কিন্তু আপনার দরবারে আজকে আমাদের মামলা হলো, তাদের ভুল নেতৃত্বের কারণে আজ বিভ্রান্ত, তাদের ভুল নেতৃত্বের কারণে জাহান্নাম আজ আমাদের অপেক্ষা করছে। আপনার প্রতি আমাদের আবেদন, আয় আল্লাহ তাআলা, তাদেরকে আমাদের সামনে হাজির করা হোক। নাজালহুম তাহতা আকদামিনা। দুনিয়াতে আমরা তাদের স্যালুট করেছি, আজকে আমরা তাদেরকে পদদলিত করতে চাই, বলুন নাউযুবিল্লাহ। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা দুনিয়ায় আমাদের মাথার উপর ছিল, আজকে তাদের দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণে তাদের অবস্থান হোক সবার নিচে, আমাদের পায়ের নিচে। এই হলো আমাদের আবদার। আরেকটি আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই নেতা, এই দায়িত্বশীল আচরণের পরিবর্তে দায়িত্ব জ্ঞানহীন ব্যর্থ নেতৃত্বের পরিচয় দেবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের ময়দানে জাতি আরেকটি মামলা দায়ের করে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা দাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় আল্লাহ, এই মানুষ এবং জিন থেকে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল, ভুল পথে পরিচালিত করেছিল, তাদেরকে আমাদের সামনে হাজির করা হোক। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব। আয় আল্লাহ, আমাদের থেকে, আমাদের যদি আপনি আযাব নেন, আমাদের থেকে ডাবল আযাব দিতে হবে তাদেরকে। ওয়াল আনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ তাআলা, তাদেরকে অভিসম্পাদ দিন, তাদেরকে লানত দিন, যেহেতু তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। সুতরাং প্রথম আমার নবীজির ভাষায় সমাজের এবং রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তার দায়িত্ব হলো দেশের জনগণের, জাতের মৌলিক অধিকার সংরক্ষণ করার, সেই দায়িত্ব তাকে নিতে হবে। একটু আগে যেটা মানবাধিকারের কথা বলা হয়েছে,
একজন আদর্শ নেতার, রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মৌলিক দায়িত্ব হবে মানুষের অধিকার, মানুষের জানের নিরাপত্তা দিতে হবে। তার কোনো বাহিনী দিয়ে পাখির মতো মানুষকে হত্যা করা যাবে না। কোনো মানুষকে বন্দিশালায় বন্দি করে বছরের পর বছর নির্যাতন নিষ্পেষণ করতে সে পারবে না, বরং তার অধিকার মানুষের জানের নিরাপত্তা নিশ্চিত করা, এটি হচ্ছে শাসকের দায়িত্বের মধ্যে 1 নম্বর দায়িত্ব। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের জানের নিরাপত্তা দেয়া, সেটি হচ্ছে রাষ্ট্রের পবিত্র আমানত। আল্লাহ ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। কোনো অন্যায় নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। আল্লাহ তাআলা আরো বলছেন যে কোনো শিশু হত্যা করা যাবে না, নারী হত্যা করা যাবে না, কোনো মানুষের জীবন সংহার করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর। মানুষের তার ইজ্জত এবং সম্ভ্রমের দায়িত্ব নিতে হবে নেতৃত্বকে, কোনো মানুষের যাতে সম্মানহানি না হয়, এবং মানুষের সম্পদের নিরাপত্তা সেই দায়িত্ব নিতে হবে শাসককে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কোনো মানুষের সম্পদ যাতে অন্যায়ভাবে লুটতরাজ না হয়, লুণ্ঠন না হয়, চর্যাবৃত্তি না হয়, ডাকাতি না হয়। এটি হচ্ছে একজন নেতার দায়িত্বশীল দায়িত্ব, তাকে সেটি গ্রহণ করতে হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমার তো ভয় হয় ফুরাত নদীতে কোনো একটা ছাগলও যদি না খেয়ে মারা যায়, আমার ভয় হয় যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞেস করবেন। এই জন্যে একজন নেতা যিনি রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, যিনি সমাজের নেতৃত্ব দিবেন, তাকে অবশ্যই মানুষের জানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা তার প্রধান দায়িত্ব। মানুষের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানুষের সম্ভ্রম এবং অধিকার, মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থানের যে কথা বলি, চিকিৎসার কথা আমরা বলি, শিক্ষার কথা বলি, এই অধিকারগুলো আদায় করা, নিশ্চিত করা একজন নেতার গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং এগুলো আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। এরপরে আমরা আরেকটি শ্রেণীর দায়িত্বের কথা বলতে চাই, সেটা হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম তাদের মর্যাদা এবং সম্মান অনেক বেশি। আমার নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনের ছাত্র হবে, কোরআনের শিক্ষক হবে, তারা তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। সুতরাং এই আলেম যাদের এত বড় সম্মান এবং মর্যাদা, তাদের রয়েছে দায়িত্ব। কি দায়িত্ব? তাদের জাতিকে, মানবতাকে সঠিক পথের দিশা দিতে হবে, হেদায়েতের আলো ছড়াতে হবে। আর যদি সেই দায়িত্ব পালনে অলসতা হয়, ত্রুটি বিচ্যুতি হয়, অবহেলা হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। সুতরাং কোনো আলেম কোরআনের সঠিক ব্যাখ্যা দেয়া, এটি তার জন্য বড় একটি দায়িত্ব, বড় একটি অ্যাসাইনমেন্ট। কোরআনের তাফসীরের নামে অপব্যাখ্যা দেওয়া যাবে না। আমার নবী ইরশাদ করছেন মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা দিল তার জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। এবং এই কোরআনের সঠিক ব্যাখ্যা মানুষের কাছে দিতে হবে। নারীর অধিকার ইসলামে কি আছে সেটি বুঝিয়ে দিতে হবে। আদর্শ রাষ্ট্র কিভাবে গঠিত হবে, ইসলামের আলোকে আলেমদেরকে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সেটি বুঝিয়ে দিতে হবে। মানুষের অধিকার কাকে বলে, সুশীল সমাজ কিভাবে গঠিত হবে, দারিদ্র্য বিমোচনের কৌশল পন্থা কি হবে, সেগুলোর সমাধান, ইসলামের সৌন্দর্য, ইসলামের বৈশিষ্ট্য, সেটি মানুষের কাছে বুঝিয়ে দিতে হবে। এটি আলেমের অন্যতম
দায়িত্ব। আর যদি এই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। নবী ইসলাম বলছেন, ওয়াইলুল লিউলামাই উম্মতি আল্লাযীনা ইত্তাখাযুল ইলমা তিজারা, যারা ওই সমস্ত আলেমের জন্য অভিসম্পাদ যারা জ্ঞানকে গ্রহণ করেছে ব্যবসার উদ্দেশ্যে, বাণিজ্যের উদ্দেশ্যে। অর্থাৎ যারা ইলমকে, জ্ঞান অর্জনকে বাণিজ্যিকভাবে, ওই যে ধর্ম ব্যবসার কথা বলা হয়, ধর্ম ব্যবসা করা যাবে না, এটা আমার ইসলামের শিক্ষা। তাহলে আলেমের যে অন্যতম একটা দায়িত্ব, ইসলামের সঠিক দাওয়াত দিতে হবে। মানুষকে বিভাজন করা যাবে না, মানুষকে ওয়াজের নামে ফিতনা সৃষ্টি করা যাবে না, কোনো ঐক্যবদ্ধ জাতিকে বিভাজন করা যাবে না, কোনো অপব্যাখ্যার মাধ্যমে কারো বলি আওড়ানো যাবে না। সঠিক দ্বীনের কথা তাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। এটি আলেম ওলামাদের অন্যতম দায়িত্ব, যাতে ইখতিলাফ না হয়, বিভাজন না হয়, যাতে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ইবাদত, ইসলামের সৌন্দর্য এবং বৈশিষ্ট্য মানুষের সামনে তুলে ধরা, এটি হচ্ছে আলেম ওলামার অন্যতম দায়িত্ব। এবং এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন। এরপর আরেকটি দায়িত্ব, আমাদের যেহেতু পরবর্তী বক্তা চলে আসছেন, সাংবাদিক ভাইরা, তাদের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের তিনটি অঙ্গের কথা বলা হয়। একটি হচ্ছে নির্বাহী বিভাগ, আরেকটি হচ্ছে সংসদ, আরেকটি হচ্ছে বিচার বিভাগ। আর এখন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ চতুর্থ উপাদান আছে, সেটি হলো সংবাদপত্র। সুতরাং এই সাংবাদিক যারা, তাদের কাজ হবে জাতির বিবেক, সঠিক খবর মানুষের কাছে পৌঁছে দেয়া। একটি হলুদ সাংবাদিকতা মানে জাতির জন্য সর্বনাশা ডেকে নিয়ে আসা। আর একজন সাংবাদিক যখন গুরুত্বপূর্ণভাবে তার দায়িত্ব পালন করবে, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে। অতন্দ্র প্রহরীর মতো মানুষের মাঝে দেশপ্রেম সৃষ্টি করা, মূল্যবোধ এবং নীতি নৈতিকতা মানুষের মধ্যে জাগিয়ে তোলা সাংবাদিকদের দায়িত্ব। আর এই দায়িত্ব যদি হলুদ সাংবাদিকতা হয়, কোরআনে পাক আমাদেরকে এক্ষেত্রে সাবধান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক, কোনো ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে, এই ফাসিকের সংবাদের উপর ভর করে তুমি কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। তোমাকে যাচাই বাছাই করতে হবে, এটা কি সঠিক সংবাদ নাকি হলুদ সংবাদ। কোরআন দেখুন, ১৫০০ বছর আগে সাংবাদিকরা অবাক হয়ে যায়, এ কি আশ্চর্য, যখন কোনো তোমার কাছে তথ্য আসে, এই তথ্য আসা মাত্রই তুমি তার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে ভুল সিদ্ধান্ত হলে পরে তুমি পরে আফসোস করবে, আর এই আফসোস এবং অনুতাপ তোমার কোনো কাজে আসবে না। ইরাকের যে মারাত্মক যুদ্ধ হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, আমি পরাশক্তির সেই রাষ্ট্রের নাম উল্লেখ করতে চাই না। দুইটি পরাশক্তির প্রেসিডেন্ট এবং আরেকটি পরাশক্তির প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের কাছে যে সংবাদ আসছে সেটি ভিত্তিহীন ছিল, সেটি ভুল ছিল, সেই ভুল রিপিটের মাধ্যমেই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই জন্যে আমার নবীজি বলেছেন, যা তুমি শুনেছ যাচাই বাছাইবিহীন প্রচার করাটা মিথ্যার, সেটা কি নামান্তর। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, অর্থাৎ কোনো ব্যক্তির জন্য মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট, সে যাই শুনল তাই সে প্রচার করবে। সুতরাং একজন সাংবাদিক সঠিক সংবাদ পরিবেশন করা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। এবং আমরা যারা মা বাবা আছে, আমাদের দায়িত্ব আমাদের সন্তান সন্ততিদের দ্বীনের পথে রাখা, ঈমানি জজবা তৈরি করা, তাদেরকে শিরক মুক্ত ঈমান, আল্লাহ তাআলার পরিচয়, রিসালাত এবং আখিরাত, কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত করা। তাদেরকে কেবল
স্পেস সায়েন্স পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হতে কোনো বাধা নেই। সেই সাথে তাদেরকে ইসলামী শিক্ষাও আমাদের দিতে হবে, এটাও আমাদের অন্যতম দায়িত্ব। এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, সেই জন্য আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। যারা আমরা শিক্ষক, আমাদের কাছে বিশাল দায়িত্ব। আমাদের ছাত্রদের শুধু পদার্থবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, শুধু আকাশ বিজ্ঞান পড়ানো নয়, সাথে সাথে আমাদের ছাত্রদের চরিত্র গঠন করা, তারা যাতে নাস্তিক না হয়, তারা যাতে সংশয়বাদী না হয়, যাতে তারা প্রকৃতিবাদী না হয়, যাতে তারা মাঝে মানবিকতা বিলুপ্ত হয়ে পাশবিকতা সৃষ্টি না হয়, যথাযথভাবে তাদের মোরালিটি, এথিক্স জ্ঞানের পাশাপাশি শিক্ষা দেয়া, এটাও আমাদের দায়িত্ব। সেই জন্য আমার নবীজি বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আর সাবধান, প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা সকলেই দায়িত্বশীল, সকলের উপর অর্পিত এই দায়িত্ব মহান আল্লাহ তাআলার কাছে যাতে আমরা হিসাব দিতে পারি, জবাব দিতে পারি, সেই যোগ্যতা, সেই দক্ষতা, সেই ঈমান, সেই তাকওয়া, সে আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআন এবং সুন্নাহর উপর আমল আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।